অন্তরীকরণ চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নটা এখন আমরা সলভ করব। সবাই একটু লক্ষ্য করো শুরু থেকে। ক নং প্রশ্নে ln 2xy সমান x প্লাস ওয়াই হতে dy dx বের করতে বলছে। তো আমরা শুরুতে ক নং প্রশ্নটা সলভ করে ফেলি, তারপর দৃশ্যকল্প 1 ও 2 এর আলোকে খ ও গ নং প্রশ্ন সলভ করব। সবাই প্রথমে একটু দেখো, ক নং প্রশ্নে দেওয়া আছে কি ln 2xy সমান x প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের dy dx বের করা লাগবে। একটু লক্ষ্য করো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইহাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে স্টার্ট করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ। আমি যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণটা করি তাহলে একটু দেখো, প্রথমে ln এর সাথে যেটা আছে সেটা হচ্ছে x, কারণ এখানে আমাদের x এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে বলছে dx y, এটা বের করতে হবে। তার মানে আমরা x এর সাপেক্ষে এখন অন্তরীকরণ নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো, ln এই পুরো মানটাকে তুমি x ধরো, ln x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1 ডিভাইডেড x হয়। আমি এই পুরো মানটাকে x ধরছি, তাহলে ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x। কিন্তু আমি যাকে x বলছি, এই যে 2xy, এটা তো x ছিল না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আবার আমরা কি করব, ddx 2xy, এটাকে আবার অন্তরীকরণ করব। পরের অংশ দেখো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1 প্লাস y কে অন্তরীকরণ করলে হবে dy dx। এবার তোমরা একটু লক্ষ্য করো পরের অংশটা, আমরা এটাকে এখন অন্তরীকরণ করব 1/2xy। ঠিক থাকুক, এই 2 ধ্রুবক সংখ্যা, এটাকে আমরা একটু বাইরে লিখি, 2 কে বাইরে লিখি। এবার দেখো এখানে দুটো চলক আছে, একটা x একটা y। তো আমরা যদি এই দুটাকে খেয়াল করি গুণ আকারে আছে কিনা, গুণ আকারে আমরা সূত্র জানি u ইন্টু ভি। এই সূত্রটা এরকম ছিল যে ইউ কে রেখে, মানে আমি x কে ইউ ধরি আর ওয়াইটাকে যদি ভি ধরি, তাহলে সেই হিসাবে ইউ কে রেখে আমাদের অন্তরীকরণ করা লাগে ভি অর্থাৎ ওয়াই এর, প্লাস এবার ভি কে রেখে অর্থাৎ ওয়াই কে রেখে আমাদের অন্তরীকরণ করতে হয় এক্স এর। এবার একটু লক্ষ্য করো, ডান পক্ষে আর কোনো পরিবর্তন করব না, ডান পক্ষে যা ছিল তাই লিখব। এই 2 কাটা যাচ্ছে, থাকে 1/xy ইন্টু, এবার দেখো x ঠিক থাকবে, dy dx এটারও কোনো পরিবর্তন হবে না, dy dx লিখলাম, প্লাস y ঠিক থাকবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হয় 1 সমান 1 প্লাস dy dx। এখন আমরা এই মানটা ক্যালকুলেশন করে dy dx বের করব। সবাই একটু লক্ষ্য করো, 1/xy এই অংশের সাথে গুণ, এই অংশের সাথেও গুণ, গুণটা আগে করে দেই। তাহলে আমি যদি 1/xy গুণ করি তাহলে x/xy dy dx আসে, প্লাস 1/xy এর সাথে গুণ করলে y/xy, এটা ঠিক থাকবে, আর 1 প্লাস dy dx। একটু কাটাকাটি করি, এখানে x কাটা যায়, y কাটা যায়, থাকে 1। একটু লক্ষ্য করো, আমাদের দরকার হচ্ছে dy dx এখানে দুই জায়গায় আছে, প্রথমটাতে আছে এখানে, বাম পক্ষেও আছে dy dx 1/y এর সাথে। তো আমরা dy dx যেহেতু বের করব, এগুলোকে এক পক্ষে করে নেই। দেখো 1/y dy dx মাইনাস, এটাকে বামে নিয়ে আসলে হবে dy dx সমান, ডানে আছে কত 1, আর এটা কাটাকাটি করলে হয় 1/x। তো আমি 1/x কে ডানে নিয়ে গেলে হবে -1/x। এবার আমরা বাম পক্ষ হতে dy dx টা একটু কমন নেব। dy dx যদি কমন নেই, বাকি থাকে কত 1/y, এখানে থাকে 1/y আর এখানে থাকে -1, আর আমরা dy dx টা লিখে ফেললাম কমন আকারে 1 - 1/x। এবার একটু লক্ষ্য করো, আমরা এই অংশটা একটু লসাগু করব। বাম পক্ষের অংশটা লসাগু করলে পাই y 1 - y dy dx সমান, ডান পক্ষের অংশ যদি আমি লসাগু করি তাহলে পাবো x -1। এখন তোমরা একটু দেখো, আমাদের dy dx টাকে রেখে বাকি সব অংশ ডানে নিয়ে যাওয়া লাগবে। dy dx এটাকে রেখে দিলাম, এই y টা ভাগাকারে আছে, উপরে যায় গুণ হবে y ইন্টু x -1, আর 1 - y টা নিচে এসে গুণ হবে x এর সাথে, তাহলে 1 - y। আমাদের dy dx এর নির্ণেয় মান এটাই, y ইন্টু x -1 বাই x ইন্টু 1 - y। খ নং প্রশ্ন সবাই খেয়াল করো, দৃশ্যকল্প 1 হতে m সমান 3 হলে প্রমাণ করতে বলছে এই মানটা।
তো খ নং প্রশ্নে এম এর মানটা দেওয়াই আছে 3, যেখানে y সমান cos m sin ইনভার্স x, সেখানে এম এর মানটা আমাকে 3 বসায়ে এই অংশটা প্রমাণ করা লাগবে। যেখানে তোমরা একটু লক্ষ্য করো সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করা আছে d স্কয়ার dx স্কয়ার y, অর্থাৎ 2 বার অন্তরীকরণ করা লাগবে সর্বোচ্চ করে আমাদের প্রমাণ করা লাগবে। তো তোমরা প্রথমে যা দেওয়া আছে আমরা একটু লিখি, দেখো y সমান cos m sin ইনভার্স x এবং m এর মানটা 3 বসাতে বলছে। এই যে m এর মান এটা আমরা 3 বসাবো, সবাই লক্ষ্য করো। পরের অংশে আমরা cos 3 sin ইনভার্স x নিলাম, যেহেতু আমাদের দেওয়া আছে m সমান কত 3। এখন আমরা অন্তরীকরণ স্টার্ট করব। প্রথমে আমরা আগের মতো করে লিখব x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ স্টার্ট করব। সবাই লক্ষ্য করো y কে অন্তরীকরণ করলে পাই dy dx। এবার লক্ষ্য করো cos এই পুরো মানটা কিন্তু থিটা হিসাবে আছে, তাই না? cos থিটাকে অন্তরীকরণ করলে হয় কি মাইনাস sin থিটা, থিটা বলতে 3 sin ইনভার্স x। cos থিটা এটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin থিটা। এখন আমি যাকে থিটা বলছি এই অংশটা cos এর পরেরটাকে আমি থিটা বলছি, যেহেতু ওটা থিটা না বা x না, সেক্ষেত্রে আমাকে আবার তার অন্তরীকরণ করে দেখাতে হবে। অর্থাৎ আমরা যাকে x ধরছি cos x কে অন্তরীকরণ করলে হয় sin x মাইনাস sin x, যাকে x ধরছি তাকে আমরা আবারও অন্তরীকরণ করব। অর্থাৎ 3 sin ইনভার্স x কে আমি আবার পুনরায় অন্তরীকরণ করব। পরের অংশটা লক্ষ্য করো dy dx ঠিক থাকবে মাইনাস sin 3 sin ইনভার্স x। এবার লক্ষ্য করো 3 ধ্রুবক সংখ্যা, ধ্রুবক ঠিক থাকবে, sin ইনভার্স x এটারে অন্তরীকরণ করলে হয় 1/√1 মাইনাস x স্কয়ার। এবার দেখো এই 1/√1 মাইনাস x স্কয়ার ভাগ আকারে আছে না, এই অংশটাকে আমি বামে নিয়ে আসবো, অর্থাৎ গুণ আকারে দেখাবো। তাহলে √1 মাইনাস x স্কয়ার dy dx সমান এই 3 এর সাথে গুণ করলে হবে মাইনাস 3 sin ইনভার্স x। দুইবার অন্তরীকরণ করব, তার আগে একটু কাজ করে নেই। এই রুটটাকে একটু অপসারণের জন্য উভয় পক্ষে বর্গ করে দেই। উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে এই রুট কাটা যায়, থাকবে 1 মাইনাস x স্কয়ার আর dy dx স্কয়ার। এটা থাকে কত দেখো তো মাইনাসের উপর স্কয়ার করলে হয় প্লাস 9 sin স্কয়ার 3 sin ইনভার্স x। এটাকে আমরা একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে নেব। ডান পক্ষের অংশটা একটু লক্ষ্য করো, 9 ঠিক থাকলো, sin স্কয়ার এটা থিটা, sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা বলতে 3 sin ইনভার্স x। এটা করার কারণটা হচ্ছে আমরা cos 3 sin ইনভার্স x এই যেটার মান জানি y, তো আমরা একটু y বসায় ছোট করে নিতে পারতেছি ম্যাথটা। 9 1 মাইনাস এইটা এই পুরোটার মান cos 3 sin ইনভার্স x, এটার মান হচ্ছে y, আর স্কয়ারটা এখানে আছে মানে কি পুরো অংশের উপর, অর্থাৎ y এর উপর স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। এবার একটু লক্ষ্য করো আমাদের পুনরায় যে অন্তরীকরণটা, এখন আমরা এখান থেকে পুনরায় আরেকবার অন্তরীকরণ স্টার্ট করব। এখানে যা আছে তোমরা একটু লিখবা, পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ, পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এবার একটু লক্ষ্য করো আমরা এই অংশটা একটু উপরে মুছে দিয়ে ক্যালকুলেশনটা করব, তোমরা একটু এই পর্যন্ত আগে লিখে নাও। এবার একটু লক্ষ্য করো বাম পক্ষের অংশটা দুইটা ফাংশন গুণ আকারে আছে, গুণের ফাংশনের হিসাবটা একটু দেখো। প্রথমে 1 মাইনাস x স্কয়ার ঠিক রেখে পরেরটার অন্তরীকরণ, বলো এটার x টু দি পাওয়ার n ধরো, x টু দি পাওয়ার n অন্তরীকরণ করলে কি হয় পাওয়ার সামনে আসে, আর যাকে x ধরছিলাম তার পাওয়ার থেকে 1 কমে যায়। কিন্তু আমি যাকে x মনে করছিলাম সেটা তো dy dx ছিল, এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, করলে কি আসবে বলো তো d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস, এবার এইটা ঠিক থাকবে dy dx হোল স্কয়ার ঠিক থাকবে, এইটুকুর অন্তরীকরণ 1 কে করলে কত হবে 0 আর x স্কয়ার কে করলে মাইনাস 2x, তাই না, সমান। এবার একটু লক্ষ্য করো
9 ধ্রুবক সংখ্যা, এটা বাইরে রাখলাম। 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে x ধরো, এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 কম। যাকে আমি x ধরছি সেটা ছিল কি y, এই জন্য আবার অন্তরীকরণ করলে পাবো dy dx। এবার সবাই একটু লক্ষ্য করো, এটা একটু গুণ আকারে দেখাই। 2 × 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস এই মানটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2x dy dx হোল স্কোয়ার। এটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে কত পাবা? মাইনাস 9 × 18 y dy dx। তোমরা পরের লাইনটা একটু সবাই লক্ষ্য করো, প্রত্যেক জায়গাতেই দেখো তো 2 dy dx আছে। দেখো এখানেও 2 আছে, dy dx আছে, 2 dy dx এখানে দুইটা আছে, একটা কেটে দিতে পারবো, 2 dy dx। সবাইকে আমি 2 dy dx আউট করে দেই, তাহলে বাকি থাকে কত? 2 গেছে, dy dx গেছে, আছে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার। 2 গেছে, একটা dy dx গেছে, তাহলে থাকবে কত? মাইনাস এক্স dy dx। 2 গেছে, খেয়াল করো, 2 গেছে, আর কি গেছে? dy dx চলে গেছে, তাহলে থাকবে মাইনাস 9y। মাইনাস 9y কে বামে নিয়ে আসলে প্লাস 9y সমান 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তোমরা লক্ষ্য করো, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার মাইনাস এক্স ইন্টু dy dx প্লাস 9y। অর্থাৎ আমাদের যে ফলাফলটা যেটা নিয়ে আসতে বলছে, এটা আমরা 2 বার অন্তরীকরণের মাধ্যমে প্রমাণ করে দেখালাম। আশা করি এটাতে কোনো সমস্যা হয়নি। গ নম্বর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো, দৃশ্যকল্প 2 হতে f of xy সমান 0 বক্ররেখার 2,1 বিন্দুতে স্পর্শক অবিলম্ব বের করতে বলছে। তো আমাদের স্পর্শক অবিলম্ব বের করতে বললে আমরা প্রথমে 2, 1 বিন্দু এটাতে ঢাল বের করি, তারপর সমীকরণে যাব। তো আমরা ঢালটা বের করার জন্য আমাদের dy dx দরকার। তো f of xy এই অংশটা এটা দেওয়া আছে এবং এই মানটা সমান আবার 0 বলা আছে। তো তোমরা প্রথমে যা দেওয়া আছে লিখবা, এটা সমান x³ মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5, আবার f of xy সমান 0। তো আমি একবারে লিখবো, তোমরা একটু লক্ষ্য করো, f of xy এর মানটা 0, তাহলে আমি এই মানটা সমান 0 লিখতে পারি। তো আমি সরাসরি x³ মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5 এটা সমান 0 লিখলাম। তোমরা আগে দেওয়া আছে কি সেটা লিখবা পরীক্ষার খাতায়। তো প্রথম একটু লক্ষ্য করো, আমাদের এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে ঢাল বের করা। স্পর্শক অবিলম্ব বের করতে গেলে ঢাল বের করতে হবে, dy dx। তো আমরা এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব আগে। x এর সাপেক্ষে যদি আমি অন্তরজ করি, তোমরা একটু লক্ষ্য করো, x³ কে অন্তরীকরণ করলে হয় কত? 3x স্কোয়ার মাইনাস 2 ধ্রুবক সংখ্যা ঠিক থাকলো, y স্কোয়ার, ওই যে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্র কি? পাওয়ার সামনে আসে আর y এর পাওয়ার থেকে কম। কিন্তু আমি তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আর ওইটা ছিল কি y, তাহলে তাকে আবার অন্তরীকরণ করা লাগবে। অন্তরীকরণ করলে কি পাবো? dy dx মাইনাস 5 ধ্রুবক সংখ্যা অন্তরীকরণ করলে 0। এখান থেকে আমার dy dx টা দরকার, তো আমরা একটু ক্যালকুলেশন করি। 3x স্কোয়ার, এটা মাইনাস 4y, এই অংশটা ডানে নিয়ে যায়, দেখো তো, মাইনাস 4y ডানে গেলে প্লাস 4y dy dx। আমার দরকার শুধু dy dx, তো এই 4yটা এসে ভাগ হবে, তাই না? তো আমি একবারে একটু লিখি, dy dx সমান এই 4yটা ভাগ করে দাও, তাহলে হবে কত? 3x স্কোয়ার বাই 4y। এটা হচ্ছে dy dx এর মান। তো এই dy dx টা 2,1 বিন্দুতে কত? 2,1 বিন্দুতে আমাদের বের করলে আমরা ঢালটা পেয়ে যাব, যে স্পর্শক অবিলম্বটা বের করতে হবে তাদের ঢাল পেয়ে যাব। তো তোমরা একটু খেয়াল করো, 2,1 বিন্দুতে ঢাল, প্রথমে dy dx যা আছে লিখবা, লিখে এই ছোট্ট করে একটু ব্র্যাকেট দিয়ে 2,1 দিও। 2 বসাবা x এর জায়গায়, যেখানে x আছে সেখানে বসাবা 2, আর y এর জায়গায় বসাবা কত? 1। তাহলে এই 2টা 3 ঠিক থাকলো, x এর জায়গায় বসাই 2 স্কোয়ার বাই এই 1টা y এর জায়গায় বসাও 4 × 1। আশা করি বুঝতে পারছো। তো ক্যালকুলেশনটা একটু দেখো, ছোট্ট ক্যালকুলেশন। 4, আচ্ছা এই 4 তো কাটাই যাচ্ছে, থাকে কত? 3। তার মানে আমরা যে স্পর্শকটা বের করব তার ঢাল আমরা পেয়ে গেছি কত? 3। কত বিন্দুতে? 2,1 বিন্দুতে। আমি সূত্রটা একটু লিখে দেই। স্পর্শকের সমীকরণের সূত্র ছিল এটা, y মাইনাস y1 ইন্টু ঢাল x মাইনাস x1।
এটা ছিল যদি ঢাল আমার জানা থাকে আর x1 y1 বিন্দুতে স্পর্শক। আর অবিলম্বের সমীকরণ ছিল এরকম y মাইনাস y1 মাইনাস 1 বাই ঢাল, ঢাল হচ্ছে m, ওই যে ঢাল আমরা 3 বের করছি, x মাইনাস x1, এই দুটো হচ্ছে, এটা স্পর্শক, নিচেটা হচ্ছে অবিলম্ব, যেখানে বিন্দু ছিল x1 y1। আর এবার বিন্দু আছে কত, x1 বলতে 2 বোঝাচ্ছি আর y1 বলতে 1, এই যে x1 y1। তাহলে এবার লক্ষ্য করো 2, 1 বিন্দু ও 3 ঢাল বিশিষ্ট স্পর্শক, একদম সরাসরি আমরা লিখতে পারবো স্পর্শক। সূত্র কি, y মাইনাস y1, এটা হচ্ছে x1, এটা y1, তাহলে y1 কত 1 সমান ঢাল m 3 দেওয়াই আছে, 3 আর বেশি ঝামেলা করলাম না, x মাইনাস এই যে x1 হচ্ছে কত 2, এটা বসাই দিলাম। তোমরা আশা করি এতটুকু একটু ক্যালকুলেশন করে সবগুলো একপাশে নিয়ে আসে ডানে 0 দেখাবা, এটুকু পারবা। এবার দেখো 2, 1 বিন্দুতে, আচ্ছা যাই হোক, এটা বিন্দুতে ও 3 ঢাল বিশিষ্ট অভিলম্ব, ওই খালি সূত্রটা লিখবো। সূত্র কি, y মাইনাস y1, এটা x1 y1, তাহলে y মাইনাস y1 সমান মাইনাস 1 বাই m, এই দেখো মাইনাস 1 বাই ঢাল ছিল, তাহলে মাইনাস 1 বাই ঢাল বলতে 3, এই যে ঢাল আমরা আগে বের করছিলাম, ইন্টু x মাইনাস x1। তোমরা এই ম্যাথটাও একটু আড়াআড়ি গুণটুন করে দিয়ে সব একপাশে নিয়ে এসে ডানে 0 দেখাবা। এক কথায় স্বাভাবিক যে সরলরেখা সমীকরণ তোমরা বের করো সেই সরলরেখা আকৃতিতে দেখালেই হবে। তো আশা করি এই স্পর্শক অবিলম্ব বের করাতে কারো কোনো সমস্যা হয়নি, সবাই একটু লিখে নাও।